এবার আমি আপনাকে একটা কথা বলি যে আপনি ঈদে মিলাদুন্নবী পালন করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ দেখাচ্ছেন। এবার আমি আপনাকে বলি যে আল্লাহ রসুল সাল্লামের আদেশকে সর্বপ্রথম আপনাকে মানতে হবে, প্রাধান্য দিতে হবে আল্লাহ রসুলের আদেশকে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন তিনার মরণ হয়, অন্তিম মুহূর্তে শেষ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতের জন্য মরণের সময় একটা নসিহত করেছিলেন আমাদের জন্য, উম্মতে মোহাম্মদ সাল্লাম এর উম্মতের জন্য একটা নসিহত করেছিল। নসিহতটা কি নসিহত? সেটা হলো যে হে আমার উম্মত, কেঁদে কেঁদে আল্লাহ রসুল বলছেন হে আমার উম্মত, কষ্ট ভোগ করছে, কাছে অবস্থা বলছে হে আমার উম্মত, তুমি নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, হে আমার উম্মত খবরদার তোমরা নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। আল্লাহ রসুল সাল্লাম মরণের সময় নামাজের এত গুরুত্ব দিয়েছেন, নামাজ যেন না ছাড়ি, নামাজের অপরিসীম গুরুত্ব দিয়েছেন, নামাজ পড়ার জন্য বলেছেন। আপনি যদি আশিক রসুলই হন তাহলে আপনি এতদিন ধরে কেন বেনামাজি বলেন? আপনি আশিকে রসুলি যদি হন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ যে নামাজ পড়তে হবে, আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়েননি কেন? এতদিন পর্যন্ত বেনামাজে আছেন কেন? আপনি তো আল্লাহ রসুলের আদেশকে মানতে পারলেন না। তো বলেন আপনি কিস আশিকে রসুল? মানে প্রকৃতপক্ষে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না, আপনি আশিকে রসুল হতে পারেননি। জি, আপনি আশিকে রসুল হতে পারেননি।